পল্লী বিদ্যুতের ফিলারের হাতে লাথি মারে তুই গেলি আই গ্রামের নেতা তুই কি হবা মুত্তা দিমু এই আরবিতে মদখুরের বেশি মদখুরের কারিম তো কোরআনের কারিম কেন বলে তার কাছে যে কোনো সাবজেক্টে যদি আপনি চান কোরআন আমাকে এই সাবজেক্টের একটা এলেম তুমি দাও সে এমন দেওয়া দিবে আপনাকে প্রচুরভাবে দিবে এই জন্য তার নাম কারিম না 2025 সালে সুবহানাল্লাহ 2025 সালে কোর্স ধানের রানী নিয়ে আলে ইন্দি সুবহানাল্লাহ ছড়া অজ্ঞা হিন্দি অজ্ঞা হিন্দি তিন গা আইও স্কিল লে আর হিডা ক এই যে দমকটা দিলাম আমার হার্টে ব্যথা শুরু হয়ে গেছে এখন তো শরীর আর আগের মতো নাই রে কষ্ট দিচ্ছে এক সামলে কথা কইবে সুবহানাল্লাহ জোরে ক তাহলে এটা কারিম কিল্লা ক বুঝতি কিল্লাই পড়া দে কিল্লাই মদ দিছে সব দিয়ালা ঘরের বউ দিয়ালা নুঙ্গি দিয়ালা কোরআন দুই হাতে খালি দান করে মানুষকে যে কোনো সাবজেক্ট কথা ক কোরআন দুই হাতে খালি মানুষেরে আমার মতো করছুতি আজ এমনি মারছি এমনি মারসা মানুষেরে দান করে ঠিক ঠিক করে দোনোর ফাঁসের দোনোটারে গাড়ি ভাই মারসা ঠিক ঘুমে তো উঠে দেবে তোরা কইছি না টিচার সরকার আরে টিচার এনে বানানো তোরা জাগাত বই ফিটা খাবাই তারি তোরা যাই মারণ লাগবে না এত লোক মারতে আর 3 বছর লাগবে তোরা জাগা মারতে বুড়িগা করে গাড়ির মধ্যে লাগাই দিও মুসাইব মাথা টিভি দিব মাথা খাজ্জা নিরোধ ওষুধ আছে আমার কাছে রেডি দেখ আরো একটা জিনিস চাইলাম বড় ভিডিও মানুষ চায় না চায়নি কোলানে ফেসবুকে ল্যাংটা ছবি বালা ছবি ওয়াজ ভিডিও দেয় আগে টিপ দিয়ে চায় শর্ট ভিডিও কিনা কি ভিডিও কিনা শর্ট হলে চাই গেল এই জন্য টিকটক রিলস এই ভিডিওগুলো লয়ে গেছে প্রত্যেকটা আয়াত আল্লাহু আকবার টিকটকের মতো শর্ট শর্ট আল্লাহ জানে 1500 বছর পর রসুলপুরের মিজান আরমান্না হারিক্কা এটি কোনো এত ধৈর্য নাই দেখ কাওয়াইবা আতরাবা দুইটা ওয়ার্ডে কি সুন্দর এক সাহিত্য দিয়ে দিছে জান্নাতের মহিলাগুলো স্তন যুগল হবে সুচালো স্ফীত সুবহানাল্লাহ নাই ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি হুরিনের সাথে তোমাদেরকে বিয়ে করাবো আর জান্নাতে যে সারাবান তহুরে ডাকাবি খানার স্টাইলটা আল্লাহ বলে দিছে ওয়া কাসান দিহাকা দুইটা ওয়ার্ড কয়টা কাসান দিহাকা পৃথিবীর এমন কোনো ভাষা নেই এই দুইটা ওয়ার্ডকে ঠিক মাত্রায় অনুবাদ করার কোন জাতের আল্লাহ দেখছো তুই কোন জাতের নবী হেচ্ছা কোন জাতের কোরআনে কারীম কোন জাতের আরবি ভাষা যেচ্ছা নবী হেচ্ছা ভাষা হেচ্ছা কোরআন আরো জোরে কহ আল্লাহ এমনি আরবি ভাষারে চয়েস করানো কারসান দিয়া কইল কি মদের বোতলটা হুরাই সরাবান তো হুরাই জান্নাতের হুরে তারা বেগ করে দল বাঁধি আয় শাড়িটা এমনি ধরি ডুলতে ডুলতে সামনে চুলটা লড়াই ডুলতে ভাই আসসালামু আলাইকুম ধরেন খান এই স্টাইল আল্লাহ বলতেছে কাসান দিহা আল্লাহর একটা সুবহানাল্লাহ দিতে আর মহব্বত করি দেশা হাত এনে দি আল্লাহ সুবহানাল্লাহ একটু অ্যাকশন দেখা আমরা তো 1 বছরের ওয়াজ আর ইয়ে 3 মিনিটও তোদেরকে শিখাইতে পারতাম না তবে একটা ভালোবাসা শিখিয়ে দেব যদি আল্লাহর এই প্রোগ্রামটা সয়েজ হয় যেদিন তোরে লাজ করলা বান্ধি জাহান্নামে লই যাবি অর্ধেক কত তো ফোন দিব ফেরেশতার করে কবি তোরা কদ্দুর গেছো জুমুর গেছি তাদের কি ইচ্ছক মোরশদের বুঝ মতো কো ভালাইস আহা তারা আনরে আল্লাহ কিনলে মারিয়েলিছে তারা জান্নাতে লাভ হইতো না তো পানির জোড়া তালি আয় দিম আন আমার বন্দা রসুলপুর যুব সমাজ এলাকাবাসী কর্তৃক মাহফিলে প্রাণ খুলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার যে চিৎকার দিয়ে কইছে সেদিনের দৃশ্যটা ভিডিওটা আমি সেভ রাখছি সেদিনের পিকচারটার দিকে চাইলে আমি আল্লাহ তার দিকে বেশি মায়া লাগে সেদিনের পিকচারের সুবহানাল্লাহ চিৎকারের বরকতে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম আমার বান্দাকে মহব্বত করিয়া ট্রিটমেন্ট করি তার জান্নাতে আশ্রয় দাও কি গ্রন্থ হুজুর প্যাকেজগুলো ঘোষণা করছে অনলাইনে কিসে
আমি টিকিট কিনলাম অনলাইনে, টিকিটের ভিতরে বিমান দেওয়া গেছি না অমিত ভাই, কিচ্ছু না, বিমানবালা লুঙ্গি হরিণ না আসেনি, চিনি ছাড়া দে লাড়া আসেনি। ও মা ও বিমান বন্দরের দিকে গেছি ঠিকই এই লনে আর ভাই সব ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন মরতে লাগবো। আহা সব চোখের সামনে আল্লাহ দেখাই দিব। প্রত্যেকের রেজাল্ট সিট না দেখান পর্যন্ত আল্লাহ মারত ন সুম্মাল্লাহ তারা উন্না নাই না লিয়াকে। অবস্থাটা কি হবে? অনলাইনের প্যাকেজ গোসল হয়ে গেছে ভিআইপি, কিন্তু বিজনেস ক্লাসের সিট কেন আমরা যখন আরিকাতুল নেশা হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকি ইয়ানজুরুন, হুম ও আজওয়াজুহুম আলা লারাইকি ইয়ানজুরুন, যখন আমরা আমাদের ওয়াইফকে নিয়ে মেড ইন জান্নাতের কেমন সোফা সেটে বই 12,500 হুর এগুলো লই বই, যখন মেড ইন জান্নাতের পেনশন সিগারেটটা টান দিব হেরা তো মাথা বানাই দিব। আল্লাহ করতেছে ফি সুগুলিন ফাকিহুন, তারা সেখানে তাদের ওয়াইফদেরকে নিয়ে মাস্তি করবো, আড্ডা দিব। সুগলুন মানে আড্ডা, কথা কয় না। আবার সুগলুনের আরেক অর্থ সহবাস। সুগলুনের এমনি বাংলা সাদা মাথা বাংলা হলো কাজ, মা ফি সুগুলিকু তোমাকে কাজ খিতা, কিন্তু কোরআনে আসে এটা টেকনিক্যাল একটা অর্থ, আমার বন্দারা সেখানে আড্ডা দিবে। তখন আমরা যখন মেড ইন জান্নাতের এটা খামু, জো বাইডেন, হজরত ডোনাল্ড ট্রাম্প, তো ভাইয়া সে ভাইয়া গিভ মি সাম কোকা-কোলা অ্যান্ড ফ্রুটস, আমরা এভাবে ডালাম দিয়ে। এটা কোরআনে বলতেছে, ফিল্মটা এই রিলস ভিডিওটা কোরআন দেখাচ্ছে। ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিউ আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা জান্নাতের দিকে চাইয়া গো, আমাদেরকে কিছু পানীয় ফল ফলাদি দাও, মায়ের সঙ্গে কলিজা শুকাই গেছে। আমরা তাদের দিকে বামফাল লইয়া হযরত ভ্লাদিমির পুতিনের দিকে ইন্নাল্লাহা হাররামাহুমা, নিশ্চয় আল্লাহ দুইটা নিয়ামত হারাম করে রেখেছেন, আলাল কাফিরিন, কাফেরদের উপরে। আল্লাহু আকবার। কেমন মজা হবে এই কথাগুলো কোরআন কিভাবে আর্ট করলো অনলাইনে, পৃথিবীর কেউ এটা দেখলো না, মূল্যায়ন করলো না, ঠিক কিনা? যারা সর্বশেষ ক্ষমা করে আল্লাহ জান্নাত দিব, তার জান্নাতের পরিধি কত বড় হইব? পৃথিবীর 10 দুনিয়ার সমান। ক দুনিয়া? আর তুই তো সরকারি জায়গা দখল করি সাইড ওয়াল দিয়ে লাইছ, তোর বাড়িতে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না, জায়গা নাই কিটা। লক্ষ্মীপুর শহরে দোয়ানের লোক আবার হাম দোয়ান দিয়ে দিস, ফল দোয়ান দিয়ে হাতে জন্য 3,000 টাকা কাছে, ঠিক কিনা? হাতে তোর হাম কেনের ফল কেনের মানুষ হুন্ডা খাড়ায়, মেইন রোড বন্ধ। এরকম সিটিং মুসল্লি এবং ব্যবসায়ী বর্তমানে আমার মাহফিলে নাই রে, পানপাড়া নাই রে। এই পয়সা হারাম হবে তো, তুই যানজট লাগাইছ, তুই আল্লাহর দরবারে একদিন দিতে হবে। তুই যে জায়গাটাতে বসে এটা তো তোর আব্বার জায়গা ন, এটা তো আমাদের 40 কোটি বাংলাদেশের জায়গা, ঠিক কিনা? প্রত্যেক বাজারটা ভার হইতে পয়সা। সারা ওয়ার্ল্ড দেখছেন নি, ইন্দোনেশিয়া দেখছেন নি, মনে যেন জান্নাত নামা দিছি। 20 লেনের রাস্তা, গ্রামের রাস্তাগুলো 12 লেন, দিন রাত লাইটিং সিস্টেম। আরে মা বোনেরা 12টা 1টা তো নামাজ পড়ে আসা, তাহাজ্জুদ পড়ে মসজিদের ভিতরে, অর্ধেক মসজিদ আম্মাজির গোল্লায়, কি সুন্দর সেফটি তাদের, কোনো ডিস্টার্ব নাই। সারাটা ওয়ার্ল্ড যতটুকু গেছি মনে হয় যেন জান্নাত নামাই আনছি। আর আমরা এদিকটি মুসলমান হই যেন একটা খবিসের রাষ্ট্র হয়ে গেছে, কথা ঠিক কিনা? আয় দেখ গুড়ি তোকে হইসারি খায়, ইডি সাইবাল্লাই যায়, ঘটনা কেমনে কেমনে খেলায়, কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কো, কি কয় আল্লাহ তো করে, এদিনই শিখেছি। হ্যাঁ তো করে নি, তোরা কবি আঙ্গর, আই কই অ্যাক্টিভ বয়সে, তোরা কবি প্যাসিভ বয়সে, কি কয় আল্লাহ তো করে আঙ্গরে, তোরা কবি আঙ্গরে তো করে তো করে। কোরআনের বাণী কোরআনে রইল রে, অনলাইনের প্যাকেজ অনলাইনে রইল রে, পড়লা না রে ডোনাল্ড ট্রাম্প, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান।
আর জোরে কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রকেট বিমান দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রকেট বিমান গড়লে তুমি প্রেমের কানন ধরায় মনেরই মতন শেষ বিচারে জাহান্নাম পাইলে রে সইবে কত অপমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান সেখানে কোনো প্রেসিডেন্ট কই কোনো মার কমাইব নি দুনিয়াতে তাম ইয়ানে আঙ্গ হেমিয়া লক্ষ্মীপুর সরকারি কলেজে আইলে এসকর্ট দেয় কি কি রোবটেরা কিতে কিতে আসে না হলো কলেজের ছাত্রছাত্রীরা এমনি আদা সাগে সাগাই আনে হলদা নথিতে রে বরণ কর ডোনাল্ড ট্রাম্পের বরণ করো কলেজে দেখছি এরকম সিটিং বাজি আমাদের বাংলাদেশে নাই রে শেষ বিচারে জাহান্নাম পাইলে রে সইবে কত অপমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান কোরআনকে কেউ পাত্তা দিল না তোদের ভাগ্য ভুলে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলপুরের যুব সমাজকে কবুল করো তাদেরকে একামতে দিনের অতন্দ্র প্রহরী হিসেবে কবুল করো আল্লাহ কোরআন শুনতে এত মজা পড়তে এত ভালো লাগে কোরআনের প্যাকেজগুলো রিলস ভিডিওগুলো টিকটক ভিডিওটা কত ভালো লাগে আল্লাহ আমার কাছে তো তোমার কোরআনটা জিন্দা ভিডিওর মতো দেখি আমি আল্লাহ এটা শুধু শব্দ নয় আমার কাছে ভিডিওর মতো মনে হয় আল্লাহ এই বাংলাদেশে তোমার কোরআনী হুকমত তুমি কায়েম করে দাও আমাদেরকে সে ব্যবস্থা করে দাও আল্লামা লুৎফুর রহমান সাহেব আমাদের পাশে শুয়ে রয়েছেন আল্লাহ 50-60 বছর তিনি ওয়াজ শুনেছেন আল্লাহ স্বপ্ন দেখে যেতে পারেন নাই আল্লাহ তুমি আমাদের মাধ্যমে এটা কায়েম করাও আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব মাওলানা মতিউর রহমান নাজমি সাহেব আকাশের চাঁদ ফাঁসির রশিতে গলাটা কেটে চলে গেছে এ কোরআনের জন্য আল্লাহ মেহেরবানি করে এ কোরআনের রাজ বিশ্বময় তুমি প্রতিষ্ঠা করার তৌফিক আমাদেরকে দাও সেদিন না লামসর ওয়াজ করছি প্রায় 20-50টা হুন্ডা দিয়ে নিল রে কান্দি দিছি এই দৃশ্য দেখি আমি তো এগুলো পছন্দ করি না আমার পিএসকে বললাম এই দৃশ্যটা একমাত্র সোয়াব আল্লামা লুৎফুর রহমান সাহেব পাইবে আমার গ্রামেরও তো আমি এভাবে সাজাইতে পারি নাই কারণ উনি 60 বছর ওয়াজ করি করি এই ময়দান চাষাবাদ করছে আমি শুধু এই ময়দান থেকে ফসলগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি আমি রামগঞ্জের ফসলগুলো আহরণ করি লাকসামরা যাই গা কিন্তু এই ফসলের কৃষক চাষাবাদ চাষকারী আমাদের কলিজা ধন লুৎফুর রহমান সাহেব আল্লাহ তাকে ক্ষমা করে দাও তার বংশ থেকে খানায় কাবার ইমান তুমি দান করো আল্লাহ 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 তাহলে মাহফিল কোনোদিন যাতে বন্ধ না হয় ইনশাল্লাহ ঠিক আছে যুবকেরা ও কাতরে তোমরা দান করবা ইসলামকে তোমরা এইভাবে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাইয়া দাও পড়ে আমিন তো এই যে বলছিলাম কারণ নেটে তো এগুলো নোট করবে আমি যে বলছি বিষয়টা হলো কইছিনি কই না এ সা বিষয় কইবার আগে সময় খাইয়ে লেছি 33 মিনিট আর ইনশাল্লাহ আল্লাহ শেষ করে দিব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় সুম্মা উতিয়ালা কওমেন তোরো দেখুরু সাহুম বিসাকরে আমি আসলাম এমন একটা কওমের কাছে জাহান্নামের এক সেক্টরে জিবরিল আমিনকে আল্লাহ বললেন ও জিবরিল আমার দোস্তকে জাহান্নাম জান্নাত সব দেখাইয়া দাও আমি লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারের দিকে আসলাম তারপরে রাখিব নিরাপদ লেখা আছে না ডায়লগ এটা কি রাখিব নিরাপদ
আমার জেলে আসলে আমি নিরাপদ রাখি, সভ্যতা শিখাই। আমি একটা জেলখানা আসলাম, আসি দেখি যে তাদের মাথাটা পাথর দিয়ে সেপটা করে দেওয়া হচ্ছে, পাথর মারিয়া থেতলাইয়া দিচ্ছে। তারপরে কুল্লামা রাজাঘাট যখন মাথাটা সেপটা করিয়া লারি আদা কামা কানাম, তারপরে আদাত কামা কানাত, আবার মাথায় ঠিক করিয়ালা ফেরেশতারা, MBBS ডাক্তার ফেরেশতারা FCBS আছে, সিলাই মিলে করি মাথাটা ঠিক করে। এবার ওই মানুষগুলো আল্লাহ আল্লাহ ইয়ান হাদিসে নাই, ইয়ান আয় কইতে আছি, আবার মারে সেপটা। এইভাবে লা ইউফাত্তারু আনহুম আয় লা ইয়াফতারু আনহুম, এইভাবে ফেরেশতারা মাথা সেপটা করে বালা করে, সেপটা করে বালা করে, আর মতো করি সেপটা করে, এমনিতে সেপটা করে বালা করে, সেপটা করে বালা করে। আয় চোখের আনি সাইদি কইলাম জিব্রাইল রে, فقال ما هؤلاء يا جبرائيل قال هؤلاء الذين تتساقل رؤوسهم عن الصلاة المكتوبة। ও জিব্রাইল গুণ কনফার্টের লোক লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে জাহান্নামের এই জেলখানা। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো আপনার উম্মত, আপনার পার্টির লোক। তারা কি অন্যায় করছে? তারা যারা ফরজ নামাজ পড়তে বললে মাথাটা এভাবে বার মনে হইতো, নামাজ পড়তে বলে যেন তার মাথার ঠাড়া ভাঙিয়া পড়ে, এই লোকগুলার মাথা আল্লাহ এভাবে ফেরেশতার মাধ্যমে জাহান্নামে এই ভেঙে দিচ্ছে। আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু রাসুল ইবাদা, এই যে বলা হয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু আসসালাত, নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। সব ইবাদতের মাথা হচ্ছে নামাজ। তাহলে এই দেহটার সব কিছুর মেইন ফেসার হচ্ছে এই মাথা। নামাজ না পড়নেওয়ালাদের মাথাটা এভাবে ভেঙে দেওয়া হচ্ছে। নবীজি দুই চোখে দেখে আসছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। তাহলে আজকে সিদ্ধান্ত নেন নামাজ পড়বেন নি। পর্দার আম্মাজিরা যারা অনলাইনে অনুষ্ঠান দেখবেন আমেরিকা কানাডা থেকে, আপনারা নামাজ কাজা করবেন না। নামাজ না পড়লে শাস্তি মাথা ভেঙে ফেলবে, বারবার ভাঙবে। নবীজি দেখে আসছে, প্রায় নবীরা তো মুখস্থ ওয়াজ করছে, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম দেখে দেখে ওয়াজগুলো আমাদের সামনে করছেন। জান্নাত জাহান্নাম হুজুরের আল্লাহ দেখাই আনছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার হাবিবের নিয়ে আসছি এগুলো দেখাই বললাম, আর কাউকে আল্লাহ দেখায় না, একজনকে দেখাইছে, তার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এতে আপনারা খুশি কিনা? তাহলে নামাজ পড়বেন তো? যুবক তুমি কথা দাও, নামাজ পড়বে তো? তোমরা কলিজাতে মসজিদকে গেঁথে রাখো, ইনশাল্লাহ বিয়ে শাদী হয়ে যাবে। এদিন কুমিল্লা বিশ্ব রোড লেখছে, কজন আমার বাড়ির দিকে 4টা মাইক ফিরে রেখছি, মা বাবারে কন না কোদের বিয়ে করে গেল, ফার্স্ট জবাবটা দিতে পারি না, বুঝতি? তোরা নামাজ পড়, ইনশাল্লাহ তো করে আল্লাহ বিয়ে করাইব। কেন ঠিক আছে নি? তোরা অশ্লীলতা ছেড়ে দে, ফেসবুক ছেড়ে দে, টিকটক অশ্লীলগুলো ছেড়ে দে, তোরা কোরআন তেলাওয়াত কর। আল্লাহর পক্ষ থেকে মাইয়ার বাপের দিলের ভিতরে রহমত হইব, মাইয়া বস্তাত বরিয়া ভিতরে দিয়ে যাব। আমিন কয় না? তোরা আল্লাহর সাথে প্রেম না করি, মসজিদের সাথে প্রেম না করি, তোরা প্রেম করতে আসত মাইয়া গল লগে, তোরাও শেষ, দুনিয়াও শেষ, তোর আখেরাতও শেষ, তুই জাহান্নামে চলে যাবি। আমি ভিডিওতে দেখলাম এই ইউটিউব শরীফে ফোলারে মাইয়া ইন্দি ধরে টানি কয়, কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে। এবার হোলা কয়, সিনার লগে বাজাই রাইখুম তোমারে ও ননাই রে, কলজার ভিতর পেরাক মারম তোমারে। তুই গানটারে এইভাবে ফালটা এইভাবে কইবি, কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে। তুই হইলে আর কলজার বন্ধু পরাণের পরাণ, তোমারে ছাড়া মন নতিয়ে বদ্দার চা দোখা, আড্ডা দিতে নজাই উমায়, শিয়রট খাইতে নজাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে। ইনশাল্লাহ তোমরা আশা প্রত্যাশা করো, ওয়াদা দাও আল্লাহকে, ইনশাল্লাহ আজ থেকে তোমরা নামাজ পড়বে, পড়বা তো?
আল্লাহ প্রিয় মানুষগুলোর ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। এরপরে কয় নবী আসেন নোয়াখালী কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন। নবীজি কয় সুম্মা তাআলা কওমিন, মানে হাদিসের রাবি বলছেন নবীজি আসলেন আর একটা কওমের কাছে জাহান্নামের, আলা ইকবালিহিম রিকাউন ওয়া আলা আদবারিহিম রিকাউন, তাদের লজ্জাস্থানের সামনের দিকে লেংটি, পেছনে লেংটি পরানো। ইয়াসরিহুনা কামা তাসরাউল ইবিল ওয়ান নাম, উট আর গরু ছাগলে যেভাবে ফাতর খায় এগুলা লেংটি ফিন্দি ফিন্দি এভাবে হাত পাওয়া গরুর মতো বর করে জাহান্নামীদের এই ফাতরগুলা খায়। ওয়া কুলুনাদ দারিয়া, জাহান্নামের বিষ বৃক্ষ বিষের ফল খাদ্দারি জাক্কুম ওয়ারাত পা জাহান্নাম, জাহান্নামীদের এ তারপরে মলমূত্রগুলা ওয়াহিজারাতাহা, জাহান্নামের যে বিষাক্ত ফাতর আছে এই আগুনের ফাতর এগুলা খায়। কলা নবীজি বললেন মা হাউলায়া জিব্রাইল, ও জিব্রাইলেরা কারা? কলা হাউলাইল্লাযিনা ইউআদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম ওয়া মা যালামাহুমুল্লাহু শাইআ ওয়া মাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আমি জিব্রাইলকে বললাম জিব্রাইলেরা কারা? কোন নবীও যারা যাকাত দেয় নাই, যাকাত অনাদায়কারীর শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো। যাকাত না দিলে আপনাদের লেংডি হিঁদে রাখবো, লেংডি ওই হিন্দি আছে দে কিতে একটা এইটা হিঁদে রাখবো 40, নবীর হাদিস হিসে দিও 40, পুরা আন্ডার প্যান্ট না, আন্ডার প্যান্ট তো আরো ছোট। ওই ছোটবেলা মুরব্বীরা দেখছেন লেংডি হিন্দিতে বলে গামছা একখান কিনি বা লুঙ্গি ওটা কিনি হোলান হাত জন হলে হাত টুকরা বানাই এই লেংডি শরীফ হিঁদে দিত, বুঝতি? ওই মানিকিরিটা গোড়াতে দে কামড়াতে হিমবা বড় গোতাই, বুঝছ? এইভাবে লেংটি হিঁদে রাখবো। এই লেংটি হিঁদায় এইভাবে আপনি খাইবেন। আরো কালার রেওয়ায়তে আছে লেংটির ভিতরে বিষাক্ত পোকা মাকড়, এটি কামড় দিব, কামড় দিলে এগুলো টক্কাতে মাগু মা মা মা, এতে কামড় দিলে কি ব্যথা কম না বেশি? হ্যাঁ, ইয়ানের ব্যথার মাত্রা কত কইতাম নি? আর তোর জাহান্নামে গেলে তোর হোর বাড়ি গিয়ে কত বড় হইব কইতিরবি নি? হিসাব কর, আমি হিসাব করি চাইছি। নবীজি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারসুল কাফির আও নাবুল কাফির মিসলু হতে, কাফেরদের দাঁত মানে জাহান্নামীদের দাঁত ওহদ পাহাড়ের মতো। এই হাদিসটা আমি বস্তু জগতে আমার ল্যাবরেটরিতে নিয়ে আমি গবেষণা করলাম। গত বছরের আগের বছর 14 ডিসেম্বর আমি এটা গবেষণা করলাম। আফসারির একটা নিজস্ব ল্যাবরেটরি আছে, সায়েন্স ল্যাব আছে, বুঝছি? আমি কইলাম নবীজি জাহান্নামের দাঁতের এই সম্পর্কটা ওহুদ পাহাড়ের সাথে দিচ্ছেন কেন? দেখি আমি ওহুদ পাহাড়টা মাফি, অনলাইনে ওহুদ পাহাড় দেখা যাবে প্রায় 6 মাইল, বুঝছি? তো 6 মাইল কত যারা গেছে তারা দেখছে সচক্ষে, গভীরতা কতটুকু এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। 6 মাইল এটা লম্বা। তো একটা দাঁতের সাথে তুলনা দিল, তো দাঁত অজ্ঞারে যদি এটা 6 মাইল হয় এবার ইঞ্চি করিয়ে লাই, দাঁত অজ্ঞা তো দুনিয়ার দাঁতের লগে মিলা, দুনিয়ার লগে দুনিয়া লাগা, তাহলে 3 দাঁত সমান 1 ইঞ্চি, কয় ইঞ্চি? তাহলে ওহুদ পাহাড় সমান। তাহলে জাহান্নামীর একটা দাঁত ধর যদি ওহুদ পাহাড় তাহলে 3 দাঁত সমান 1 ইঞ্চি, তাহলে 3টে ওহুদ পাহাড়। কটা ওহুদ পাহাড়? 3টে ওহুদ পাহাড়ে কত? 318 মাইল। তাহলে জাহান্নামীর দাঁত হবে কত মাইল? 18 মাইল। 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি সমান 18 মাইল। আফসারি যদি জাহান্নামও যায়, আল্লাহ যদি মাফ করে হাতে 5 ফুট 3 ইঞ্চি আছে, তাহলে হাতে কত মাইল লম্বা হইব আফসারি? হ্যাঁ, হাতে ধর 63 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি মানে 63 ইঞ্চি। তাইলে হাতে কত মাইল লম্বা হইব জাহান্নামে গেলে? হো হো হো, কথা কয় না রে, 1136 মাইল। তোকে আফসারি গিয়া কত রে? 1136 মাইল হয়ে যাব হাতে। তাইলে দেহের জাহান্নামীর দেহের প্রস্থ হযরত জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন আর ডোনাল্ড ট্রাম্প তো আতনো বাক্কা লম্বা, এত তো 8 ফুটের কম নয়, হেতে আরো বহুত 1500 মাইলের মতো হইব, ঠিকই রে? এবার আয় দেহের প্রস্থ উচ্চতা অনুসারে প্রস্থ ওইভাবে 18 ইঞ্চি ধরলে আফসারির প্রস্থ 324 মাইল হবে এত ফাঁস, কথা কয় না? এবার আয় হোর বাড়ি মাফি, হোর বাড়ি তোর হোর বাড়ি কত দূর রে?
ধর 5 ইঞ্চি, ইউটিউব শরীফে গেলে ওর বাড়ি স্বাভাবিক 5 ইঞ্চি, 4 ইঞ্চিও আছে, 5 ইঞ্চিও আছে। জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্পের এগুলো আরো বড় দেহ অনুসারে। তোর শরম লাগে কেন? আর লাইব্রেরিতে তো কোনো শরম নাই। আয় তো দেখছো তুই যে খোদবা থেকে এগুলো গবেষণা করে দিছি তো করে। এবার 5 ইঞ্চি যদি ধরস ওর বাড়ি এটা আর কি তোর টুনটুনি, তোর টুনটুনিটা কত হইব? 90 মাইল, ক মাইল? এবার এটা যদি 1.5 ইঞ্চি যদি ধরস ফাঁস, তাহলে কত মাইল মোড় হইব? এটা 27 মাইল। কয় মাইল? এবার নবীজি আরেক হাদিসে গেছেন, হামিদ বাল্য বাইর কথা হনো, নবীজি আরেক হাদিসে বলছে জাহান্নামীদের চামড়া হবে সালাসু মাসিরাতিন, আয় হায়, জাহান্নামীদের গায়ের দৈর্ঘ্য হবে 3 দিনের পথ। 3 দিনের পথ গেলে হইলো মুসাফির, মানে 348 মাইল। তাহলে তোর এই টুনটুনি 90 মাইল লম্বা, মোটা কত? 27 মাইল, আরো আছে 48 মাইল, আরো এটা চামড়া। তোরে এই সাধারণ 5 ইঞ্চি ইজ্ঞার মধ্যে, 5 ইঞ্চি তো আম গাছে উঠলে থাকে না, এই সময় দূরে থাকে। এই ইজ্ঞার মাথার মধ্যে যখন তোরে হিমড়া কামড়া, তুই 10-20 ফুট উপরে হিমড়ার বাসা, তুই আম হারছে হিমড়া তোরা এত বড় লাল লাগবে হিমড়া, তোরা লক্ষ্মী হয়ে গেরা কস, আরা লাক্ষ্মীরা কই লা হিমড়া, তোরা কস লাইয়া, তোরা কি কস? আই শিখিয়ে নিছি তোর কথা। তোরা বুগুলিরে কস কিতা? বাহর নি গছ, কালা গাছতে বুগুলি খাইতে আমরা কানজাল, কানজাল। আই শিখিয়ে নিছি লক্ষ্মীপুর শহরিটারে ক কানজাল, কিতা ক? এটা কিন্তু সেক্সের খানা, হালাচ্ছা খাইস, এটা খাইলে ভাবি খুশি হইব। তোর ঘুমাইয়ে নি জোরে কা ঘুমাইয়ে নি? নবীর হাদিস দিয়ে আয় কইয়ে তুই তো আর বেদ্য হুজুর কবি, আর তুই কইতে আর কোনো শরম লাগতেছে না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলা তোদের ফোনেটিক্স দি, তোদের ইমোশনাল অ্যাকশন দিয়ে যে কইতে হাঁটতেছি, আই শুকরিয়া। তোরা আরে কমেডি ক, বেদ্য হুজুর ক, খারাপ ক, তুই তোর ঠাসায় কবই নবীজিরে জাদুকর কইছে, পাগল কইছে, প্রতারক কইছে, সিটিং কইছে, জিনে ধরছে, ভূতে ধরছে, কবি কত রকম না গালিগালাজ নবীরে করছে নি? নবীর কি নবুয়তি গেছে নি? তুই আরে ঠাসায় কওয়া কই, তুই আরে ঠাসায় কওয়া কই? আয় এত কিছু তোর দিকে চাইবার টাইম নাই। আই এম দ্য হকার অফ আল্লাহ জাল্লা শানু। আমি কার হকার? উনি আমার হকার হিসেবে কবুল করলে কাম হয়ে যায়। হকারে একটা মাল বেসল্লাই কত রকমের হাতে স্টাইল করে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমার কোম্পানি আপনাকে যৌবনত্ব 100% ফেরত দিয়ে থাকে। ওই বোতলটা দেন। হ্যাঁ, অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমার থেকে একটা ফাইল নিয়ে যান। আমরা বারবার আসবো না জমুর সিনেমা হলের সামনে, শুধু একটা বার এসেছি কোম্পানির ফাসারের স্বার্থে। 200 টাকা একটা ফাইল খাবেন, ভাবি খুশি হয়ে যাবে, যৌবনত্ব আবার ফিরে পাবেন, বুড়োরা আরো জোয়ান হয়ে যাবে। 200 টাকা আর আসবো না, লাস্ট চান্স। জানাতে টেয়া হয়ে গেছে, টাকা রেডি দিয়ে এলাম। বুড়িগারা মুখ বান্ধি কর দেন, আরো 1 বোতল ভরে দেন। কোম্পানির হকারের শরম আসেনি? শরম আছে? আল্লাহ তো আরে এটার হকার হিসাবে নিয়োগ দিছে। তুই আরো শরম দেখো, আত্মশরম লাগে না, তুই আরো লাগাই দিলে কি হয়েছে? আমি যদি আরে থোক এমনি যদি শরম লাগায়, আঙ্গুলের দিকে রাখছি তোর আমার মায়ের থোক যদি এবার শরম লাগাই দেয়, আর লাগবে না শরম? আচ্ছা বেসরম্যা। আমার মাহবুদের কথাগুলো বলতে হলে এভাবে বলতে হবে। আল্লাহ নিজেও কয়, আল্লাহ নিজে কয় আরো শরম নাই, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকা। আল্লাহ কয় নিজেও বেসরম্যা। কাফেররা আল্লাহ নবীরে শরণ দিত, উম্মা আল্লাহ কে ইচ্ছে বেয়াদব, নাউজুবিল্লাহ। আল্লাহ এটি কিতা কয়, মশা মাছির কথা কয়, হোলা মাইয়া কিচ্ছা কয়, বিয়ের কথা কয়, হায়েজের কথা কয়। উম্মা কেন গো জাদু, এটি বুঝি কথা, মোহাম্মদের এটা বুঝি আল্লাহ। আল্লাহ ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ কয় মশা দি, উন দি, মাছি দি, আরো ছোট ছোট জিনিস ওয়াজ করত, আর শরম নাই, আর শরম। আই জানি দিছি আপনি গুমজাল লাগছে সেটিকে কত টিকে রে দে মার 500 টাকা মার, আর শরম নাই, মার এটা এমনি দি মার, ঘুমতে উঠা, আরে গুমজাল লাগছে পড়ি গায়ে উঠতেছে মার, আর শরম
নাই কই মারি দিচ্ছা এটা তুই আর স্টাইল দিয়ে আসছা অর্ধেক পার্সেন্ট তোরা ঘুম যাচ্ছে তো তোকে কেমনে লেকচার দাও আল্লাহ তুমি সাহায্য করো দেখো না তাহলে তোর হোর বাড়িটা কত রয়েছে কমাইল লম্বা 27 মাইল কমাইল এটা লম্বা হয়েছে 90 মাইল মোটা কত রয়েছে 87 আর 48 তো 87 আর 48 কত হয় হ্যাঁ কত রে না ৭৭ হইতো না 87 আর 48 কত হ্যাঁ কত মাইল 75 কত মাইল তাহলে তুই আম গাছ দে দেখ এই যে লাড়া দিছ দাম হিমবার বাসা লাইয়ারা যুক্তি করে মিনটা জেন্টা রেন্টা টিপা এতের কামড়া এগুলো দেখি বার তোর কালা কালা চোখ দিয়ে টর্চ লাইট মারে এরা কামড়াইতো না ওই নিচে আম গাছের নিচে ফোন করে দিছি এগুলো তো এখানে ডিউটি করে ক্যান্টনমেন্ট আসলে এগুলো তোর কামড়াইতো না এগুলো তোর দল লাগাইব ওই নিচে তুই তুই টান দিছ হেরা কেমনে স্যাটেলাইটে দেখতেছে তোর লুঙ্গি ঘুষকুলি গেছে ঢাকার মধ্যে তোর লুঙ্গি লটকে আরেক দিক দিয়ে লটকেতে আছে তোর সোনার বাংলা হেদি এত বড় দেহ 1136 মাইলের দেহর কোনো আনতে কামড় দিতেছে না হ্যাঁ তো ঠিক তোর টুনটুনির আগাটার মধ্যে দেখ কোন জায়গা কামড় দিলে তোরা পাগল করেই লেতে আল্লাহ তারা কি এলেনটা দিছে তুই দেখছ আমেল ইয়াদের ডাইলা দড়ি লটকে না আমদার আছে তোরে দিছে আর কামড়টা তুই আনবি এই হাত আমের হাত ছাড়ি দি এটা দড়ি ডলা দিবি এ ঠাস করি আসল মা হরি তোর দানা শরৎ বলে এই কথাটা কেন বলছি জাহান্নামীর গো যদি লিঙ্গটা এত মোড়া হয় আর এত লম্বা হয় লক্ষ্মীপুর তো শুরু করি 90 মাইল যদিও লাকশন হারাইব লালমাই যাইব এক ফেরেস্তা যদি 1 মাইল ধরি চেঁচি যদি জো বাইডেনের লিডারের হতায় যদি কে রে মালিক ফেরেস্তা ভাই ওই তুই 1 মাইল শেষ কষ্টটা কত তোরা তো মনে করছো এটা হাসি কইয়ের এটা মতো হাসির কথা তো ফিলিংসটা কি হইব স্যার ডেল যে ব্যথা মাপে ডেলরোমিটার পুরুষে 42 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে হামিদের গুমসায় কোবাইলে এতে 42-এর ওর এতে ঘুমায় নাই মহিলারা 57 ডেল পর্যন্ত কষ্ট করে একটা বাচ্চা প্রসবের সময় মানে হিতির 1.5 বার মরে গেছে এলে কুত্তা খাচ্ছ মেজাজ বালা থাকে না ভাবি ঠিক নেই কথা লগে আগর লইছ রে এরকম সিটিং মহিলা রসুলপুরের আশেপাশে নাই রে তাদের প্রসব যন্ত্রণা কত 57 ডেল ব্যথা মাপার যন্ত্র আছে ডেলরোমিটার কি মিটার কথা কো তুই নেটে সার্চ দাসা ব্যথা মাপার যন্ত্র ডেলরোমিটার তইলে কত ফ্রিকুয়েন্সিতে কত ডেলে তোর ব্যথাটা আইব লজ্জাস্থানে যখন তোরে ফিডাটা দিব তোর দেহের সালাসাতু মাসিরাতিন আমার নবী তো মিথ্যা বলে না নবীজি বলছে জাহান্নামীদের যে জিলদুহুম সালাসাতু মাসিরাতিন তাদের চামড়া হবে 48 মাইল 3 দিনের পথের দূরত্ব যদি সৌদি আরবের তৎকালীন কমিউনিকেশন যদি সিস্টেমে মাইল মিটার ধরি আর অনেক 3 দিন যদি ধরি 3 দিন তো পৃথিবীটা কয়েকবার ঘুরতে হইব 8000 মাইলের ব্যাস তাইলে যদি আল্লাহ যদি না আফসারিরে ফেরেশতারা নবীর হাদিস ঠিকঠাক সালাসাতু মাসিরাতিন হেতে 3 দিনে এতে 10 ঘন্টা ইন্দোনেশিয়াতে গরিবাই চলিয়েছে এতে ক্লাস করিবি মানুষের সিটিংয়ে আমার 15 তারিখে চলিয়ে এতে 16 তারিখ ক্লাস করছে তাইলে সালাসাতু মাসিরাতিন অনুসারে তাইলে এতে 316 324 72 তো গুণে 7 গুণে চললো 144,000 মাইল সামরাইটা লম্ব করি এতেরে ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ আতুরাদি মা এতের টুনটুনের মাঝে মারো বাড়ি কত লম্বা হয়েছে হ্যাঁ কত লক্ষ মাইল এতেরে ওই কমিউনিকেশন সিস্টেমে তারে মাফি বড় কর উপায় আছে নবীর হাদিস এগুলা খেলাল্লাই বলছে আল্লাহ নবী কি এটি ওয়াজিদি এমনি করে গেছে আমরা মনে করতেছেন হুজুর এডি কই গেছে সালাসাতু মাসিরাতিন গিলাস জিলদি সালাসাতু মাসিরাতিন দারসুল কাফির আও নাবুল কাফির মিসল উহুদিন আর রাওয়াহু মুসলিম মারি দিছে আর রাওয়াহুল বুখারী কই মারি দিছে রাওয়াহু আহমদ কই মারি দিছে আপনি এটা মিস্টেরিয়াস ম্যাটার প্লাস ক্যামেরা দি কলমের ক্যামেরা দি কি চাইছেননি এটা লোড কত আমার নবীর কথা লোড কত
জাহান্নামীর কো বয়ান আপনারা শোনেন, হাদিসগুলা লোড, অ্যাকশনটা কি শুনেন, অ্যাকশনটা কি হৃদয় অঙ্গম করেন, এইটা করিবার না আপনারা বুঝে দিয়ে। এরপরে মুখমণ্ডলের আয়তন 8 ইঞ্চি ধরলাম, তাইলে 8 ইঞ্চিরে 18 দিয়ে গুণ দিলে 144 মাইল ফেস। তাইলে ফাঁকাই ফেইজা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম। ও নবী, সেদিনের অবস্থাটা আপনি কি মনে করেন? যেদিনে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, অং সাং সুচি কিংডম এদের গালহারা আলাইব। কে কয়? কে কয়? ফাঁকাই ফেইজা তাওয়াফাতুমুল মালাইকাতু, যেদিন ফেরেশতারা তাদের রূহ নিবার সময় মারব, উজুহাহুম তাদের ফেসে, ও আদবারাহুম ফেশনে। দুপুর মানে ফাঁসার টিয়া আছে না, টিয়া টিয়া দিদি আসছে সেনাবাহিনীরা মারে দে, কিনলে মারে। তো উঠতে উঠতে তো কিনা নরম অংশ উঠতে ইত্তিত ন, তোর আন্ডা লেপি যাবি, তো এন্ন উঠতে ইত্তি ন, তো কিনবি তুই খালি গড়াবি। এইটা কোরআন থেকে নিচে মায় মাগো, যে হেমার দিয়ে মারে গো, কথা কয় না। তো অটো সিস্টেম খারাপ থাকবি। এই আল্লাহ কই দিয়েছে নবী, সেদিনের অবস্থাটা কি হইল? আয়াতের ডং কিরকম দেখছেন নি? এদিকে সান না রে ভাই, আলমেরা একটু হাত দিকে পিক আপ মারেন না, ওইগুলো ইঁদুরগুলো মারো রে, ওই হাতে গুঞ্জার হাতে মোবাইল টিপের, মার একটু ব্যাটকানি দে, তো করে আয় একদিন কইছি আর কোনো শরম নাই, আয় কোনো কমান্ড মানি না, আয় যেমনি কই এমনি চললে আয় খুশি, আয় স্বাধীনতা 100% ভোগ করি। আমিন কো? কোরআনের মজমা, আল্লাহু আকবার, কোরআনের লেখা, মন প্রাণ দিয়ে শোন। বলা যায় না কোন কথাটার অ্যাকশনে তোর কলিজা নূরে নূরান্বিত হয়ে যায়। কথা ঠিক কিনা? আমি চেষ্টা করতেছি, দেওয়ার মালিক আমার আল্লাহ। আমিন কো? আমি তো প্রান্ত করে চেষ্টা করি, কলিজাটা ছিদ্র হয়ে গেছে আমার। দেখবি যে কিছুদিন পর থেকে আমি হার্ট শেষ, কিডনি শেষ, শিখিল, বুঝিল, অ্যাকশন শিখিল, কোরআন কিভাবে প্রেজেন্ট করা লাগে দেখিল, ইমোশনাল অ্যাকশনটা, বডি ল্যাঙ্গুয়েজটা দেখ। কোরআন কি বধু ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমানা। আমার বাণীটা তেলাওয়াত করলে তাদের ইমান বেড়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের সফটওয়্যার লাড়সাড় শুরু করে, কম্পন মানে কম্পন, এভাবে আল্লাহর ভয়ে কম্পন শুরু করে। আমি মোবাইলে প্রোগ্রাম দিচ্ছি, আরেক মোবাইলে হাতে এমনি কর দে শেয়ার এটে আয় খাইয়ে আয় ওয়াজ করবো, তোর এখানে কম্পন শুরু হইতে হইব, এইভাবে কাঁফাকাঁফি শুরু হইতে হইব। আল্লাহু আকবার, কি সুন্দর কথা আফসারি ভাই বলতেছে, কেমন জাদুময় গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন কেমন মোহিত করে ছাড়ে। এইভাবে অ্যাকশন লই শুনলে আশা করা যায় তোর ভিতরে একটা চেঞ্জ আসবে। পড়ে আমিন, লিল্লাহি তাকবীর। তাইলে এ যদি ফেস আফসারির কদ্দুর হয় 8 ইঞ্চি হইলে কত? আমি মাফি চাইছি ফিতা ধরি 8 ইঞ্চি, তাহলে 144 মাইল হাতের বেশ। গালের চামড়া কদ্দুর আছে? 48 মাইল। কদ্দুর? ও 3 দিনের পথে 48 মাইল। তাহলে 48 মাইলে কানে গালে ফেরেশতারা সোবারটা দিলে, এই নাকে ঘুষি দিলে তো বেহুশ হয়ে যায়, সাথে সাথে বেহুশ। তাহলে কত জোরে, কত ডেলে তুই ফ্রিকুয়েন্সিতে ব্যর্থতা তুই বেহুশ হয়ে যাবি, আবার মারব তোর ফাঁসার মধ্যে। হযরত জো বাইডেনের ডোনাল্ড ট্রাম্পের তাকে মারটা চাইও, আর আমরা মেড ইন জান্নাতে বাইরে রে বহুত রংবাজি করছিলি তো। তারা সেখানে সারাবান তহুরা খাইব, এটার লগে পাখির বুনা করা গোস্ত খাইব। আসলি মদ খাই না করে প্রশ্ন করিস, দিলি তো ওকে নেশা কর বলে রে মদ খাসতে কিটা লাগে, ওইটা জাহাজ তো একটু শুকনা ভাজি করা গরুর গোস্ত হলে টেস্ট লাগে, তাহলে একটু মদের চুমুক মারি হুজুর, আর একটু বুনা করা গোস্তে কামড় মারলে ভালো লাগে। এটা সূরা ওয়াকিয়া থেকে বানাইছে। লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তাদের জন্য সেখানে রয়েছে পাখির ভুনা করা গোশত। সুবহানাল্লাহ। তোরা এভাবে খাইবি, আর তা করে ফাঁসার মধ্যে আর নাকাড়া লাগবে, সিচ্ছিরে রক্ত ছুঁড়াইবে। কে কয়? আতকো বাইর মতো দেয়া কে কয়? রাইফেলের মতো আত করলো আতিরে কি ইচ্ছতি রে তোরা? আতির আল্লাহ বিয়া করছি রে, এটা সিটিং সুদাগর ওই বুড়িকে জানো সুদা, ওই বুড়িকে সুদা ওর ডানার রোগ গুলি এলাই অনশীতা ইয়েন আতিটা রানের ইয়েন কিতা করে। আতকুল তোর আত জাগাত রাখতেন নয়। কে কয়? আর জোরে ও মারে মা। 1 ঘন্টা লেকচার দিতেছি হুইসের কিনার সময় মাল বুঝি নে,
এরপরে আয় চোখের আয়তন 1 ইঞ্চি যদি চকিক গেলে ধরস তো চকিক গা কত রইব 18 মাইল। কয় মাইল? 18 মাইল। চোখে অল্প কত দুল হইলে আগলে যে ব্যথা, তাহলে 18 মাইলের ব্যথাটা কত ভয়াবহ হতে পারে? কথা ঠিক কিনা? কপালের আয়তন 2 ইঞ্চি দিচ্ছি এমনি পাশ চোড়াটা, তাহলে 36 মাইল কোয়া। তাইলে এই সিস্টেমে বারাকাল্লাহ। জি, আমার প্রিয় ভাই চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। পড়ে আমার ভাই জ্যামে ছিলেন, আল্লাহ আমার ভাইকে নিরাপদে নিয়ে আসছেন। আল্লাহ তোমার শুকরিয়া। মজার মজার কথা আমার প্রিয় ভাই বলবে ইনশাল্লাহ। আমিন কর। বলে যা ঠান্ডা করে দিবে আমার ভাই আপনাদেরকে ইনশাআল্লাহ। তো এরপর আসে নাকের আয়তন, এটা বলছি। গালের আয়তন, ঠোঁটের আয়তন। তোর ঠোঁট কদ্দূর আছে? ধর এই মাথা 2 ইঞ্চি দিচ্ছি। কয় ইঞ্চি? 2 ইঞ্চি হলে কদ্দূর হবে তোর ঠোঁট? 36 মাইল। কয় মাইল? এবার ঠোঁটের যে প্রস্থ, ধর প্রস্থ দিলাম 3 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি 3 ভাগের 1 ভাগ, তাহলে কত হয়? 6 মাইল। কয় মাইল? তাহলে 6 মাইল যদি তোর ঠোঁটে এনে ঘুষাটা দেয় তারা, ডোনাল্ড ট্রাম্পের যখন ঘুষাটা দিব, এতে 6 মাইল ঠোঁটিটা কত মোড়া ওই খুলি যাবে। আর কমলারে ফেল করছে, কমলা, ঠিক কিনা? আর হোর বাড়ির টুনটুনিটা কত মাইল? এটা তো 90 মাইল। দেখতে লটকের কেমনে? আবার এন্দি ফেরেস্তারা এন্দি ঘুষাবো, এন্দি আবার এটা লম্বা করে তাইও এমনি বাড়িও দিব। মায়ের কোনো শেষ নাই, লা হেসাবা, মায়ের কোনো শেষ নাই এতে। এরপরে ফায়ের ফাতার দৈর্ঘ্য তুই যে ফাও 6 ইঞ্চি ধরলাম, আমি মারছি 8টা, মাফি চাইতে 6 ইঞ্চি 108 মাইল। এরপরে ফায়ের গিরা ধরলাম, গিরে গিয়া মোটা গিরে গেছে না 2 ইঞ্চি ধরছি, মাগো ওইটা 36 মাইল লেগো। গিরে গির মাইতে কত বাড়ি গেলে অবস্থাটা কি হবে? বেউসে যাবে মানুষ। তারপরে ফায়ের নালার দৈর্ঘ্য, আর এটা 12 ইঞ্চি। 12 ইঞ্চি কয় ইঞ্চি রে? 12 ইঞ্চি দিচ্ছি। হামিদ বেঁধে দেয় যে বাদ যে শেয়ারের মধ্যে বাড়ি খায় নালাটার এনে মাগো বড় কবেলা বান্ধি তুই আর তো মারিয়ে লাইছ, তুই শেয়ার এটা কিনলে লাইয়ানোর দরদার ইয়ান রয়ে এলা তোর মা তোরে খাইছে নিলে, তোমার তোর কি কুত্তে হয়েছে না? আর তুই তার মারিয়ে লাইছ। হামিদ বেরিয়ে দিয়ে হানি ডালি সোজা করবো। শুধু নালার মধ্যে কি খেয়েছে? ওকে বাড়ি খেয়েছে। তাহলে 12 ইঞ্চি যদি আফসারি নালা হয়, তাহলে এটা যদি জাহান্নামে যায় 216 মাইল। আল্লামা হযরত মেসির নালাটা কত লম্বা হইব? রোনালদিনহোর এমনি হাতে হিসেব দিয়ে ট্যাঙ্ক দিয়ে গোল দিছে। বল লিডারে দেখছো তুই কান্নে করে এমনি দিয়া দি হান্নে হাতে নালাইকা দেখছি যে আতুনো লম্বা, আতুনো। তাইলে ফেরেশতারা 216 মাইল মেসির নালাটার মধ্যে জানে না লাড়িটা দি এনে গিরাগার মাগো 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 মা কে কয়? আচ্ছা আচ্ছা এ কথা কয় কে? ওয়াহুম ইয়াস্তারিগুন, তারা চিৎকার দিব রে। কে কয়? তুই হাদিস শিক্ষা নবীর রাওয়াহু মুসলিম কই এনে তুই দেখছ? তুই নবীর হাদিসটারে টর্চলাইট মারিসা। নবীর হাদিসের গুরুতত্ত্ব মিস্টারিয়াস ম্যাটারের পাওয়ার কত ভয়াবহ। আল্লাহু আকবার। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমরা রসুলপুরের জমিন থেকে সালাম পৌঁছাচ্ছি। আপনি কিভাবে আমাদেরকে এই প্রযুক্তিময় ওয়াজ আপনি আমাদেরকে প্রেজেন্ট করছেন। আপনাকে পেলে সরাসরি যদি আপনার ক্লাস পাইতাম নবীও খুশি হয়ে যেতাম, নবীও সে মজা তো আর আমরা পাই না। আমাদের আলেমদেরকে আল্লাহ যাতে এমন মজা দিয়া দেয়, আমরা যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কথাগুলা উম্মাহকে প্রেজেন্ট করতে পারে, তাদের মননে যাতে প্রস্ফুটিত করে গেঁথে দিতে পারে, আল্লাহ সে তৌফিক তুমি আমাদেরকে দাও। আইডি নেই যে বই বই আর ল্যাবরেটরি পরীক্ষা করছি, যে ডাক্তারের ল্যাবরেটরি গুমু পরীক্ষা করে না, মুতে কিতা কদ্দুর আছে, আগার মধ্যে কিতা কিতা কদ্দুর আছে। আয় হাতি শিক্ষা চট্টি গেড়ে এমনি এমনি দিই সিস্টেম করলাম। তারপরে মুখের ছিদ্র 1 ইঞ্চি দেখছি, আগ করে 1 ইঞ্চি। ডোনাল্ড ট্রাম্পের এটা মতো বেশি এতে কমলারে ফেল করবো। ও বুড়িকা নাচে নাচে, বল নাই তো নাচে। আরবগাকে জো বাইডেনে হাতে হাতে দিছে, হাতে একদিন সিদ্ধি উড়ি হাতে ঠাস ঠাস করে হাত বার হয়েছে। বুড়া মানুষ তো। আল্লাহ কর ও নবীও এতে 30 বার আত্মহত্যা করতে গেছে, আমি এতে বাঁচাছিলাম। এই জো বাইডেনের আমি বাসায় তাম পৃথিবীর ক্ষমতাটা আমি তার হাতে উড়ে দিছি। দেখছেন নি দুঃখ কার কাছে আঙ্গ ইয়ানো ইসে করবো আর নবরবো গাটলার মধ্যে ফাতিল দিতে যায় কিচ্ছা কয় হারবো। এই আয় আর্মান্যারে ইটালি হাঁটাছি
বারবার জায়গা গোদর হাইছিলাম নাকি সিনেমা হলের ইয়েনো 30 লাখ টাকা বেশি এত ইটালি আনাছি এত গ্রিন কার্ড হয় ফিলিপাইনি মাইয়া বিয়ে করতো হাতের ফাঁসা মোড়া হয়েছে আল্লাহ হাতের বলেন মধ্যে আল্লাহ হাতের কলজা হানিসালি করো কার কাছে কই এর দুঃখ যদি মানুষের মতো আল্লাহ এভাবে প্রিজাইড করতো আল্লাহ তো এগুলো থেকে মোনাজ্জা বুঝে পারলে কইতেছি ইন্নাল ইনসানা লি রাব্বিহি গো লাকানুত গো লাকানুত আল্লাহ কয় বান্দা জো বাইডেন তার প্রভুর ব্যাপারে তার রবের ব্যাপারে কেমন অকৃতজ্ঞ কে কয় দেখছো তো আয়াতটার ঢং কেমন সুবহানাল্লাহ কসাবে না আরো একটা আয়াত এচ্ছা যে ইচ্ছা তোকে হেদায়তুল্লাহর বউ আর খুবিন্নার বউ গাঙ্গের ইয়ানো দেখছা মাঝে আমেরিকা যাবে আয়াতের টেয়া দিছি স্বর্ণের হার নেকলেস বাপের স্মৃতি বাপ করে গেছে বুঝতো 10 বছর আয়াতের আমেরিকা হাঁটাছি এতে ফ্লোরিডাতে আছে গো 2,80,000 টাকা হারাম বেচছে আর ডার্লিংয়েরা প্রেমিকেরা আংটি গুনতেছে এই লক্ষ্মীপুর সরকারি কলেজ হরিদর্শন আংটি গুন বেচছি বিয়ের শাড়ি আসছিল 80,000 টাকা ইয়ান আয় বেচছি জাগা বেচছি বেশি হাতে আমেরিকার সিটিজেনশিপ আনছি আর হাতে জার্মানি বিয়ে করতে হাঁটে আল্লাহ হাতের বলের মধ্যে হানি সেটি আল্লাহ হাতের সিরিপুরের ট্যাবলেট খাবা দেখ তে কিচ্ছু আসছিল না তে ওর মোড় হয়েছে আল্লাহ কোন স্টাইলে কয়া খালাক্তালেন সানা মিনতফা হ্যাঁ ফাইজা হুয়া ওহো খাসিমুম মুবিন গো খাসিমুম মুবিন যদি আল্লাহ এই স্টাইলে আমাদের মতো হইলে নাউজুবিল্লাহ তিনি তো মনাচ্ছা বুঝে পারলে বলিয়ে আল্লাহ কি স্টাইলে কথাটা কয় ওখালাক্তাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন আমি আমার বান্দারে সামান্য নাফাক পানি থেকে বানাইছি বানাই এই 10 তলা বিল্ডিং ঢাকা কাগজের মধ্যে ইঞ্জিনিয়াররা আর্ট করে এত বড় পেপার একটা বুক লাগে একটা বই ইঞ্জিনিয়ারিং বইয়ের মধ্যে আঁকে আর আয়াতের বীর্যের মধ্যে আঁকাইছি আফসার ইঞ্জি সব গলয় চুলে এরপরে হেতের বাপের ফেঁসাবার রাস্তা দিয়ে বার করছি আস্তার দুর্মুচ্ছা গন্ধ মায়ের ফেঁসাবার রাস্তা দিয়ে নিয়ে মিনসে রক্ত খাবাই খবিষ্যা গন্ধ হেতের হামাই মাসনুন আয় হাতের কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাইছি রাডার বানাইছি পাইলট বানাইছি ওমা মা হেতের জো বাইডেন বানাইছি কার কাছে কইতাম হেতে নাই ডোনাল্ড ট্রাম্পে বানাইছে ট্রাম্পে হেতে ব্যারাক ওবামা হিতি অং সাং সুসি আই বাগলা হার আলাই তো কথা কো আই জোরে কো আই আই জানলে বিদ্যুতে আওয়াজ দিবে সেন কো আই হেতে বাগলা হার আলাই তো তো কে কয় বা কাইফা ইজাতাওয়া ফাতুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওই নবী জিজ্ঞাসা জো বাইডেন রে জিজ্ঞাস যেদিন আই হাতের গুছাই মাথা ডালাই হাসা গালা ডালাই কে ছেড়া লাগবো আয়াতটা দেখছেন না স্টাইলটা কেমন কে ছেড়া লাগবো কথা কসা কি রে কে ছেড়া লাগবো আর মত কে ছেড়া লাগবো ফায়ে মুফাসিয়া যদি দরস অর্থটা আরেক রকম হইব ফায়ে তাকিবিয়া যদি দরস আরেক রকম হইব ফা কাইফা নোট অফ ইন্টারগেশন যদি দরস আরেক রকম হইব ফা কাইফা যদি ইস্তেফামে তাওয়াব্বিকিয়া দরস তাওয়াব্বিকিয়া দরস থ্রেড পারকা দরস ও নবী কে ছেড়া লাগবে এত না হারাইলে দেখছো তুই কোরআন কি সুন্দর ভিডিও তোরে দেখা আল্লাহ একবার দিতি না আমার কইছি না কোরআন তোর ভিডিও দেখা তুই তো মনে করছো এখানে হরফ লেখা আমি তো এটার ভিডিও স্টাইলে দেখি আমার মাওলা এটার ভিডিও করে দেখাইতেছে সুপ টিকটক ভিডিও রিলস ভিডিওর মতো শর্ট ভিডিও সুবহানাল্লাহ কও এ জাহান্নামী ভিডিও সব আমি মাপিয়ে লেছি ওইসা ফেইন মাপার যন্ত্রের নাম ডলরোমিটার ফেইনের একক ডেল DE ডবল L রাওয়াহুল ইন্টারনেট শরীফ রাওয়াহুল কথা কথা রাওয়াহুল গুগল শরীফ রাওয়াহুল বুড়িয়া পিকআপ দিও এগুলো আধুনিক যুগের ওয়াজ কইতে হইব বুড়িয়া রাওয়াহুল গুগল শরীফ তইলে তোর টুনটুনিটা 90 মাইল হইলে তারপরে 48 মাইলের লগে এমনি আছে 75 মাইল যদি এটা মোড়া হয় হেমারটাকে ইচ্ছে হইব এটা অনুসারে হেমার
লোয়ারা যে ইচ্ছা সিটাঙ্গের জাহাজ কাটা হেমার দেখছে থেকে ইচ্ছা ইয়ান্তি রড সোজা করে দে ফদ্দার বাজারে হেই হেমার আর হেই হেমারের পার্থক্য আছে। তাইলে হেমারটা কে ইচ্ছা কত ফ্রিকুয়েন্সি রই কত বলতেছে তোরে বাইরে দিয়ে ওরে কথা কয় না আর কত জোরে এ মুখের হেলাই দেব 27 মাইল মড্ডা স্কয়ার মা ওয়াও মা ওয়াও ও ওয়াও কথা ঠিক নেই। ইন্দোনেশিয়ার বাংডুমে আগ্নেয়গিরি দেখছি হেরা কত মোড়া 5 মাইল হইতে পাহাড়িদের হলো হেরা 5 মাইল স্কয়ার আগুন ওড়ে ঠিক নেই ভাই সাহেব এত রাস্তা কই আমি বোধ বালিতে মাস্তি করতাম গেছি হ্যাঁ ভাই আর 2 মিনিট চাইছি আর সাইবার জায়গা নাই সব ল্যাংডা আমারও কই এনি নিড কইছি ম্যাডাম নো নিড দিস ইজ ফর স্টোর ফর হেভেন 12,000 উর নো নিড চালা এমনি উত্তরছে মেসেজ করে মেসেজ 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 এখন না চিজ বাড়িয়ে মাসতে মাসতে দিয়ে এখন রেস শোনা লাগো আরে দিলে তোলে দুনিয়ার অগ্নিগিরিতে এই প্রচন্ড যদি হয় আগুন 100 মাইল পর্যন্ত আগুনের এটা যায়। আর হুজুর তো বলছে জাহান্নামের দুর্গন্ধ দুর্গন্ধটা এটা আরো সংকেত দিস ভাই চলিয়ে এসে আমি তো মাইক সাইড হইব আচ্ছা দিয়ে আমার সিগন্যাল দিয়ে হ্যাঁ আচ্ছা তো এরপরে আপনি কি করবেন সেখানে সালফার অ্যাসিডের গন্ধে বৈশাখ থাকা যায় না মারাত্মক গন্ধ 1 সেকেন্ড না চেষ্টা নেওয়া যায় না কোনো রকম ভিডিওটা করে তো করে লাইভে দিছি তো কইছি শরীফ ভাই ওটা মরি যাই সালফার অ্যাসিড নবীজি এই জিনিসগুলা হয়ে গেছে নবীজি অগ্নিগিরি দেখেন জাহান্নামীদের দুর্গন্ধ জাহান্নামীদের আগুনের লেলিয়ান শিকার তাইলে এই যে জাহান্নামীর কথাটা কইছিলাম 23 রকমের কইম এই যে দচ্ছিলাম ওয়াজটা 23 রকমের কোন তো দূরের কথা 2 রকমের কই আই উইকেট পতন। এখন আমার প্রিয় ভাইয়ের হাতে মাইক আমি দিয়ে যাচ্ছি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামীদেরকে কোন কোন প্রকারের জাহান্নামীকে কি অবস্থা দেখেছেন হাদিসগুলোর সাথে একটু তর্জমা করুন। আমি আশা প্রত্যাশা করেছি মনে মনে আল্লাহ আপনি আমার আশাটা পূরণ করেন। এই জিনিসগুলো আমি বলতেই পারি না, এগুলো শুরু করলে শেষ হয়ে যায়। এই জন্য আজকে এটা ধরে শুরু করব, ওই আলোচনাগুলো মানে গ্যাপ দিয়ে এখানে শুরু করবো ইনশাল্লাহ। পড়ি আমি তো জ্বালা যন্ত্রণা দিই। আল্লামা লুৎফুর রহমান সাহেব চলে গেছেন আমাদেরকে ছেড়ে, তিনি কি আর জ্বালান? আমিও চলে যাবো একদিন, আমি আর জ্বালাবো না। আমি জুমার খুতবাটা আপনাদের খেদমতে দিয়ে গেছি। আমি রবের কাছে বলছি ফোন করে, আল্লাহ বাংলাদেশের প্রতিটা মসজিদে তুমি আমার খুতবাটারে আশ্রয় দিও আল্লাহ, আমিন। যাতে করে নতুন গবেষক যারা আছে তারা যাতে আলোচনা ওই স্টাইলে বানাইতে পারে। এত দারুণ আলোচনা, প্রায় 1000 বিষয় দিয়ে দিছি, এত সুন্দর আলোচনা, মানে আলোচনার একটা হ্যান্ড নোট, সোজা কথা। ওলামায়ে কেরাম নিবেন, নিয়ে আমাকে একদিন আপনি স্মরণ করবেন যে টেকনিকে আমি বিষয়বস্তুগুলো নাম দিয়েছি, আপনি খুশি হয়ে যাবেন। প্রবাসী যারা আছেন, আমি আপনাদের কাছে জোর হাতে সাহায্য চাচ্ছি আল্লাহর জন্য। আপনি আপনার গ্রামের মসজিদে পুরো গ্রামে দিয়ে দেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। সাধারণ মানুষ এটা ক্রয় ক্ষমতার বাইরে, এটা লাক্সারিয়াস, 100 বছরে নষ্ট হবে না। নিজের গ্রামে যা কয়টা মসজিদ আছে আব্বা আম্মার নামে আপনি দিয়ে দেন, ওয়াকফ করে। 3 নম্বর পেজ খালি আছে, শুধু আপনি 01720538581 এই হোয়াটসঅ্যাপ নম্বরের ঠিকানা দিয়ে আমি পাঠাই দিব। হাতে পাওয়ার পর টাকা সিস্টেম করে দিতে পারবেন কুরিয়ার ম্যানের কাছে, হোম ডেলিভারি। আবারও বলি 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি শুধু ঠিকানা দিবেন। আমার 500 প্রবাসীরা যদি চিন্তা করে যে আমি আমার গ্রামে আসলে আফসারি বাইরে খুতবাটা দিয়ে দিই, তাহলে এই প্রকাশনীটা বেঁচে থাকে। আর আপনার প্রিয় সন্তানের জন্য যারা মাদ্রাসায় পড়ে তার জন্য নিয়ে রাখেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন না আমিন। আল্লাহ বাংলাদেশের মসজিদগুলোতে আমার খুতবাটা তুমি জায়গা করে দিও, আমার জীবদ্দশায় যাতে আমি এই দৃশ্যটা দেখে যেতে পারি। আল্লাহ একসময় তো আমি মারা যাবো, আল্লাহ আমার হাত থেকে তো আর যাবে না, হয় আমার ছেলে মালিক হবে অথবা কোনো কোম্পানি নিয়ে যাবে। আল্লাহ তুমি দয়া করে আমি গুনাহগারের এই নিয়ামতটা তুমি পৌঁছায় দিও আল্লাহ, আমিন পড়েন। আর একটা আশা প্রত্যাশা করেছি, তো এটা তো অ্যাড দিয়ে দিলাম, এই একই মোবাইল নম্বরের ঠিকানা দিয়ে রাখবেন।
আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব, 1000 মানুষে মিলে দিব আমরা, তাইলে আমাদের খরচ কমবে। ঢাকা পল্টনে 1 ডেসিমেল জায়গা 2 কোটি 5 কোটি টাকা আছে, জায়গা বেচবকে। তা আমরা চিন্তা করছি শহরে হোক পাহাড়ে হোক, যেখানে জায়গা সস্তা, 1 ডেসিমেল 20-30 হাজার টাকা, 30 হাজার টাকা, 1000 মানুষে মিলি আমরা 1000 ডেসিমেলে এই একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। তো যদি 500 ডেসিমেল একটা দিঘি করি, ওই কাজের দিঘি কয় না, এনাদের দুন জমি চলে অন। তো 500 ডেসিমেল একটা দিঘি করলে কাতলা মাছের হো না, সাইডকে যদি হালাই 3 বছরে ওগা কাতলা হইব কত, 10 কেজি, সাইডকে কাতলা প্রায় 60,000 টাকা। ককশিটো করি ভাড়া দিয়ে ইয়াতে কুরিয়ার সার্ভিসে ভাবিয়ে মাছ সাইডকা দিয়ে গেবো, জাগার দাম উসলে গেছে রে। এবার জিরে আমরা ওয়াকফ দিতাম না, আমরা বাণিজ্যিকভাবে করি বিশ্ববিদ্যালয়টা। আমিন কর। মিডিয়া সাক্ষী, কোনোদিন আমি কমিটিতে নাই, পয়সা আমি কোনোদিন লব না। আপনারাই কমিটি থাকবেন, আপনারাই পরিচালনা করবেন, আমার পয়সাটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। কারণ আমি অনেক স্বপ্ন একটা প্রতিষ্ঠান করার, একা একা আমি পারতাম না ভাই, বেল নেই, মাল যা কামাইতে আছি পুরা সিজনে ওয়াজ করি, আবার গাড়ি পেমেন্ট দিই, নতুন গাড়ি আর পাওয়া যায় না। এমন তো তোরা জানোস না, শুধু একটা ব্যবসা করি আসলে কি কষ্টে আছে এটা আমার লগে হাঁটলে বুঝবি। আর নওয়াজ এবছর করতে রে কিনা সন্দ অবস্থা সিগন্যাল দিছে শরীরে, বিয়েও করাইলি না, সেই কিচ্ছু আর হইল না। তখন আমার সাথে ইউনিভার্সিটি শরিক হওয়ার সিস্টেম 01720538581, এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা লেগে রাখবেন, শেষ সামনের কাজ। আমরা আগে জায়গা ঠিক করি, রেট কত পড়ে, আমরা টামনে সিস্টেম করে কিনবেন। এই বরাট করতে কত টাকা লাগে, সাইড ওয়ালে 20 ইঞ্চি কত টাকা লাগে, আমরা 1000 বছরের মেয়াদে করবো। একবারে বিদ্যুতের সাব সেন্টার আনি দিমু, গ্যাস লাইন আনি দিমু, হাতরে হাসটা দি কিনি, জিজ্ঞে আইয়ক সরকার তারে ফাওয়াদরি আন্ডার রোড করিয়ে লইব। আমিন কসা, আরো জোরে কর, দোয়া কর। আতুরা আল্লাহ হুজুর আপনার বিশ্ববিদ্যালয়ের জন্য শরীক হইম, এটা করতে হলো। আচ্ছা দোয়া করিম ক 172 জন হয়েছে হবে, 100 আল্লাহ তুমি 2 বছরের লোক ইগুন চোখাইছি হবে। এর ভিতরে 40 জনে দিছে ওয়াকফ, কইছি না ওয়াকফ বাদ দাও, ওয়াকফ লইছে আঙ্গ সম্পদ, আঙ্গ মালিকানারা দিও। আমরা এমন সিস্টেম করিও, এমন সিস্টেম করিম আমরা মরে গেলেও যাতে এটা তো কিছু লাভ আপনাদের ফ্যামিলি যাতে পায়। একবারে দান করিয়েন না, এটা মালিকানা, মালিকানা জিনিস বালা। বারাকাল্লাহ, জি জি ইনশাল্লাহ, বাইরে ধরে করেন, ঠিক আছে ধন্যবাদ। তো ইনশাল্লাহ মনে থাকবো নি, এ তোরা বাইর লগে আয় 1000 মানুষ, আল্লাহ আমাদের আশা পূরণ করে। এটা মিডিয়া পরে বন্ধ করি গেলে কোথার কাটারা বুঝছি, ওই সাইয়ার কারিশমা করি গেলাম, মিডিয়ারা আটকাই কই দিছি ইনশাল্লাহ। আমিন কো মাশাআল্লাহ, কোনোদিন আর মিডিয়া জানা কত নষ্টের নষ্ট তারা ওই বাড়া দিম জানা তো, এটা দেই যদি একজন উৎস হয় 10 কেজি মাসালা সব হইতো না। এই জন্য মিডিয়ারে আটকাই, তো করে আটকাই, এই বাধ্য করতে আছি, কথা বুঝছি তো করে যে হোলানের জোর করন ছাড়া ফিটার খানা, এটা আট বই ছাড়ে মারে গুঁটায় আয়নে পলিসি করছি, তো করে আটকাই ওয়াজ 10 মিনিট করি কম করি। লুৎফুর রহমান সাহেব মরে গেছে, ওনার পরে যদি লক্ষ্মীপুর থেকে এরকম আরেক লুৎফুর রহমান খাড়াই যেত ভালো হইতো না। এই কোনো আলাদা গাড়ি ফান খাড়া, ড্রাইভার মরে গেছে, হরে টিপ নিব কি, ড্রাইভার লাগতো না, আতকুল লাগবো নি, আতকুল আর হল আরে আর নাতি রে মাদ্রাসাত পড়াইতাম না, কিতা কইস হ্যাঁ, টডিয়া মৌলবি বানাচ্ছা, বড় মালানা বানা, বড় মালানা, যাতে পুরা পৃথিবী লাড়া গাওয়ায়, এই যাতে আমার ছেলেরা যাতে রাইটার হয়, এই কারণে আমি খোদবানা লিখি, তাদেরকে রাইটার বানায় রাখতেছি ইনশাআল্লাহ। আমিন কো কথা শেষ। আল্লাহ আল্লাহ শানু বলেন সুবহানাল্লাযী ইয়াসমাউ বিআবদিহি, তিনি সে মহিয়ান গরিয়ান সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসরা রাত্রিবেলা ভ্রমণ করাইয়াছেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত। উদ্দেশ্য কি ছিল? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি যাতে করে আমার হাবিবকে আমার কুদরতের কলকারখানা দেখাতে পারি।
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা, সব কিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। এই মেরাজ রজনীতে, মেরাজের এই আয়াতে আল্লাহ কেন হাজার হাজার নাম থেকে গুণবাচক নাম থেকে বাসির এবং স্বামী বলছেন? বাসির মানে যিনি সব কিছু দেখেন, মানে আমার নবীর বিরুদ্ধে কারা কারা চলো, আমার নবীর মেরাজের কারা কারা ক্রিটিসাইজ করো, রে তোমাদেরকে আমি চাই রেছি, চাই এনে গিরা সে শিখে লাগি গিরা, কারা কারা নবীর বিরুদ্ধে কম, মেরাজের বিরুদ্ধে কম, আমি সবাই চাই রেছি। নবী কেমনে এই দেহ লই 800 আজিম ভ্রমণ করে, হাউ ইট ইজ পসিবল, ইংরেজি মারো আল লগে কে সাইজ করিয়ে লাগিব কে কর। এ দিন না ইন্দোনেশিয়া তো আইতে টার্কিশ এয়ারলাইন্স দেখলাম ট্রানজিট দিছে কুয়ালালামপুর আর মালিন্দ বিমান। ও মা গো, হেতে ফ্যান্ডেলিটা কিতা আরো হাজার হাজার টন 32 চাক্কাতে খাওয়া দিছে। যদি রডের মধ্যেও খাড়াইতো, এত মোটা রড টিকতো না, বিমানবন্দর ঢাবি যেত, ঠিক নেই। আর হেতে এলমে গায়েব ধরে, বাতাস ধরি মেলা মারি, বাতাসটারে কম্প্রেসরে এমনভাবে মারে পানি করি গেল রান হয়। হেতে হাজার হাজার টন লই 1000 মাইল স্পিরিটে 33,000 ফুট থেকে ওড়ে ধরছে কি তাতে বাতাস, বিমানে ধরছে কি বাতাস ধরি হাতে আগা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ওনাকে এইভাবে বোরাকে করি আল্লাহর কাছে নেওয়া সম্ভব কিনা? সম্ভব কিনা? অনলাইনে টিকিট কাটছি জীবনে দেয় না বিমান। উমা বাড়ির মতো করি গো, উমা আমার দাগুন ভাইয়ার এক মামুরে কইলাম, মামু আরে 10 তারিখের একটা টিকিট দেন। কিতা করি গো, মামার টিকিট মোবাইলের ফাঁসা দিয়ে হামদাইছে। আমি বললাম মামা তাহলে অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি। আমি মোবাইলের ফাঁসা দিয়ে টেয়া দিতেছি। মামা কয় জাজাক আল্লাহ, আপনি আমি টাকাটা পাইছি মামা, আল্লাহ আপনাকে ধন্যবাদ, পুরস্কৃত করুন। আর তো ইমান দুর্বল, আমি একটু সিটিং টাইপের লোক, বুঝছ? তাই এটা আবার মোবাইল শরীফে তো ডাউনলোড দিয়েছি PDF ফাইল, বিমানের টিকিট লেখা যায় কিতা লেয়া বদল যাত্রা এতটা AM PM কিতা বাইর মতো করি গো কিতা 10 তারিখে আবার আয় বিমানবন্দরের দিকে যাইছে, আই দিক ঠিকই লাজন কিতা ওড়ে বুঝা যায় হাসর মাতাল্লানি কিতা আমি আবার বিমানের দিয়ে হান্দাই ইমিগ্রেশন কমপ্লিট করছি, আবার বেড়িতে লুঙ্গি হিন্দিন না বেড়িরা মালিন্দ বিমানের কোনো লুঙ্গি হিন্দিন না সিলেন না আড়ে ফাত করে লুঙ্গি হেদিকে যাবে সোনার বাংলা গালি। আমি দেখি হজ করছেন নি, বিদেশ ঘুরছেন নি 4 বার, আই লাভ ইউ, 3 বার বাইরে আয় তো বাইরের মতো হচ্ছে ওই তৈরি বিদেশ টিদেশ ঘুরছেন নি মার হাওয়া এই তো তাই আই লাভ ইউ। হ্যাঁ ক্লোজ আপ আপনাকেই করছে, কারণ এগুলো অফিসের এখন এসব আজ বুঝতো না, এরকম না বেটকে থাকবো এটা জানা তো আমি কিনলে যাই আমার বুঝতি ও মা লুঙ্গি কোলা। এবার আমি কইলাম I am the passenger of Malindo, this way, thank you. ও মাইটার ভিতরে হান্দাসি বসি মাগো রাত 3টা বাজে কো চিকেন ভাত হটডগ কফি আপেল জুস, মানে আর নাকি জুরুনি মুরগা দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি বললাম চিকেন কন হয় 33,000 ফুট উপরে। আর ভাই কথা কও এত বছর ওয়াজ করি তোকে লাইন করতে পারি না বেড়া, কদ্দূর আছি আয় আর বিমান কদ্দূর জোরে চলে 1000 কিলোমিটার স্পিড। কত আইস তুমি হাসরকম বিমান আছে নি দিবে 1000 কিলো কত জোরে কয় হাজার? এবার আগ্রা গোলাও আছে। আমি যদি কই তোকে রসুলপুর উপরে 33,000 ফুট উপরে মনো কত রু খুঁজছে একদম কবে আমি আর মাথা আগল হয়ে গেছে। কত সুন্দর আগ্রা গোলা রে, বাতাসে গুটা দিয়ে টিকিট কিনছি কেন বাতাসের মাধ্যমে, কথা কষা টিকিট কিনছি কেন কথা কেমনে এই বাতাসের মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ অনলাইনে কথাই জ্ঞান কই গেছে জান্নাত জাহান্নাম সত্য। এ মরার সময় তুই অনলাইনে টাকা বিমানবন্দর থেকে তোর জান্নাতের টিকিট দিবি, এক দেখবি সুম্মালা তারা উন্নাহা আইনাল ইয়াকিন ফাবাসারুকা লিয়াউমা হাদিদ, তখন দেখবে যে তোমার চোখের আড়া হয়ে গেছে। উমা
আয় কিতা করলাম রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা হযরত জো বাইডেন আল্লামা ভ্লাদিমির পুতিন কইব আহা আল্লাহ আপনি আবার আমাকে রাশিয়াতে ব্যাক করেন আমি ঈমান আনব আমার আল্লাহ গো আর কাম হইব না হইব না হইব না রে তাম পৃথিবীর সারা অনলাইন হোক মহাগ্রন্থ আল কোরআন আর জোরে দেখছো টিয়া দিলে আছে তো রামগঞ্জ রসুলপুর কনপুর এখন ফেরি ফেরত এখন ফেরিয়ে তিনটাতে ফেরিয়ে এলা আল্লাহ তো করে আদায়ত করক ওই বেরো সাথে সাথে কিন্তু এখন খায় আইছো বইও বইও টেলিভিশন ছবি দিও প্রোগ্রাম কন্ট্রোল করো না এই তিনটা ফুলা খাড়াই এমনি মানুষের চোখে দেখে না আল্লাহর কাছে জবাব দিবে 30টা টেলিভিশন যে এখন এই যে সময়টাতে চলে গেছে পৃথিবীর মানুষ থেকে এই জবাব তোমরা আল্লাহর কাছে দিবা 1000 কোটি মানুষ অনুষ্ঠানটা দেখবে রাত হইবার আগে 10 কোটি মানুষ চাইব তাইলে কত হাজার বছর তাদের নষ্ট করলাম জহির ভাই বেতন আনছে গাড়িতে বেতন না বেতনই শুরু করি আমরা তো টিচার মানুষ আমরা তুই যত রকমের কমেন্টস করবি এটি আমি ফাত্তা দিই না আই এম টিচার আই এম দ্য প্রফেসর ইন বাংলাদেশ শেষ কথা স্টারের মতো সোজাই লেকচার হোম আলোচনাটা একসাথে আনিয়ে তোরা করছেন আর ডিস্টার্ব নাউজুবিল্লাহ কও মনোযোগ সহকারে শোন আলোচ্য বিষয় যেটা ধরছি এটা কিনে দিয়ে তো আমি আসতে পারতেছি না আগে তোদেরকে রেডি করতেছি মেয়েরাজের যে একটা থিম মিস্টেরিয়াস ম্যাটার আছে এই থিমটা তোকে কলবে আগে অ্যাপ্লাই করতে হইব তাইলে না তোকে লেকচার হিগে হামাইব তো সবাই আগে কই দি না কি দরকার তোকে কষ্ট করার সব তো কন্টা কাহার মাল খাইছি আই ভাত খাইছি আই মিজানে সাউয়ের হানি খাইছি আই আল্লাহ সুবহান আল্লাহ ইয়ো আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ জোরে না আর জোরে কিস্তিতে দেখে এটারে লেখা কি ইন্নাহু লাকুরআনুন কারীম নিশ্চয় এটা সম্মানিত কিতাব কারীম অর্থ কি সম্মানী এই যে কারীম অর্থ সম্মানী কর আসলে কারমন কাপ রামিম এটারে আরবিতে করম কয় মদের আঙ্গুরের করম কয় আর যাতে মদ খায় মাতাল বেশি মারে টান মারে এতে কারিম কয় মদতি কারিম কিনলে কয় এতে মদ খায় নুঙ্গি পর্যন্ত দিয়ে না বিশ্ববাসীরে এতে সোনার বাংলা লই আড়ে